স্ক্রিনে যে 9টা ডট দেখতে পাচ্ছেন, এই 9টা ডট দিয়ে আজকে আমরা একটা পাজল খেলব, যে পাজলটির নাম হচ্ছে 9 ডটস প্রবলেম। এখন আপনারা যেটা করবেন, এই 9টা ডটকে 4টা স্ট্রেট লাইনের মাধ্যমে কানেক্ট করবেন, কিন্তু কলমটা কাগজ থেকে উপরে ওঠানো যাবে না এবং একটা লাইন দ্বিতীয়বার ড্র করতে পারবেন না। রুলসগুলো আমি আবারও বলছি, 9টা ডটকে 4টা স্ট্রেট লাইনের মাধ্যমে কানেক্ট করতে হবে এবং কলম কাগজ থেকে উপরে ওঠাতে পারবেন না, আর একটা লাইনকে দ্বিতীয়বার আবার ড্র করতে পারবেন না পিছনের দিকে। তো আপনারা একটা কাগজে ডটগুলো ড্র করে নিজে একবার চেষ্টা করুন সলিউশন করার। যদি না পারেন তাহলে আমি সলিউশনটা বলে দেবো এই ভিডিওতে, পরবর্তীতে যদি দেখেন তাহলে সলিউশনটা পেয়ে যাবেন, কিন্তু আপনারা নিজে চেষ্টা না করে সলিউশনটা দেখবেন না প্লিজ। ওকে, তো যদি আপনি পারেন তাহলে কনগ্রেচুলেশনস, যদি না পারেন তাহলে কন্টিনিউ করি আমরা সলিউশনের দিকে। তো কমন যে অ্যাপ্রোচটা সেটা আমরা ট্রাই করি। আমরা অনেকেই এইভাবে সলিউশন করার চেষ্টা করব যখন দেখব যে একটা ডট কানেক্ট হচ্ছে না। তারপরে একটু ডিফারেন্টলি যদি চিন্তা করি, আমরা ডিফারেন্টলি যদি আঁকি, তারপরেও হচ্ছে না। সলিউশনটা হবে এইভাবে, আমাদেরকে প্রথম লাইনটা ড্র করা শুরু করার পরে প্রথম 3টা ডটের বাইরে যে সাদা জায়গাটা আছে সেখানে যেতে হবে, তারপরে আবার ক্রস করে নিচের দিকে সেই ডটের বাইরে আসতে হবে, তারপরে উপরে গিয়ে আবার বাকিগুলাকে কানেক্ট করে দিতে হবে। আমাদের বাস্তব জীবনের সাথে এই পাজলটার বড় একটা মিল আছে। সেই মিলটা হচ্ছে, আমরা কখনোই গণ্ডির বাইরে চিন্তা করি না। এই পাজলটা যখন আপনাদেরকে দিলাম, আমরা সবাই এই 9টা ডট দিয়ে যে একটা বক্স ক্রিয়েট হলো, আমরা সবাই এই বক্সের মধ্যে থেকেই 9টা ডটকে কানেক্ট করার চেষ্টা করছি, কিন্তু এই 9টা ডটের বক্সটার মধ্যে থেকে কখনোই ডটগুলোকে সবগুলোকে 4টা লাইনের মধ্যে কানেক্ট করা যাবে না। আমাদেরকে এই বক্সের বাইরে আসতে হবে। আমাদের বাস্তবিক জীবনেও কিছু অবভিয়াস রুলস, কিছু অবভিয়াস জিনিস আমরা দেখি, যে জিনিসগুলো দিয়ে আমরা আমাদের চিন্তা ভাবনাকে আবদ্ধ করে রাখি। আমরা কখনোই গণ্ডির বাইরে চিন্তা করি না, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা গণ্ডির বাইরে চিন্তা করেছে শুধুমাত্র তারাই জীবনে সফল হতে পেরেছে। আমরা গণ্ডির বাইরে চিন্তা করে যেমন এই পাজলটাকে সলভ করতে পেরেছি বক্সের বাইরে গিয়ে, ঠিক সেরকমভাবে আপনি যদি আপনার বাস্তবিক জীবনে যে কোনো চিন্তা, গতানুগতিক চিন্তার বাইরে, গণ্ডির বাইরে গিয়ে একটু চিন্তা করেন, তাহলেই দেখবেন যে আপনার জীবনটা সফল হয়ে যাবে। একটা বড় উদাহরণ হচ্ছে স্টিভ জবস, যার মূলমন্ত্রই ছিল থিঙ্ক ডিফারেন্ট। একটা গন্ডারকে যদি আপনি কোনো একটা দৃশ্যের ছবি আঁকতে দেন, তাহলে সেই গন্ডারটা সর্বপ্রথম তার নাক আঁকবে। প্রত্যেকটা দৃশ্যের মধ্যে সে তার নাক আঁকবে, কারণ তার চোখের সামনে সর্বপ্রথম তার নাকটাই দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে বাকি ভিউগুলা। আমরা বেশিরভাগ মানুষই আমাদের জীবনে সবসময় সেই যে রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো আছে সেগুলোকে গন্ডারের নাকের মতো আমাদের সামনে ধরে রাখি, এবং প্রতিটা দৃশ্যের মধ্যে, প্রতিটা সিনারিওতে আমরা আমাদের সেই রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো একইভাবে গতানুগতিকভাবে অ্যাপ্লাই করি এবং প্রত্যেকটা জিনিসকে সেমভাবে আমরা রিপ্রেজেন্ট করি। কিন্তু আমরা চাইলে এই জিনিসটাকে একটু ডিফারেন্টলি দেখতে পারি। অনেকেই ভয় পায় যে আমি যদি কোনো জিনিসকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমি রং হয়ে যাব। সেটা সবসময় হয় না। একজন মানুষ একটা অ্যাঙ্গেল থেকে দেখছে, সে তার জায়গা থেকে রাইট, তার মানে এই নয় যে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে দেখলে যে আপনি রং হয়ে যাবেন। দুইটা অ্যাঙ্গেল থেকেই ঠিক, কিন্তু দুইটা অ্যাঙ্গেল থেকে দুইটা জিনিস দেখা যায়, সিনারিওগুলো ডিফারেন্ট হয়। এরকমভাবে প্রত্যেকটা জিনিস আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখতে পারি, এবং ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখলে প্রতিটা জিনিসের ভিউ, প্রতিটা জিনিসের সিনারিও, মিনিং সব কিছু পুরা চেঞ্জ হয়ে যায়। এবং আমরা যদি এই ডিফারেন্ট মিনিংটাকে খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের জীবনটা একটু ডিফারেন্ট হবে এবং আমাদের লাইফটা আগের তুলনায় অনেক বেশি সুন্দর হবে। অনেকের কাছে এই কাজটা কঠিন মনে হতে পারে, ইটস হার্ড বাট নট ইম্পসিবল। সো অলওয়েজ থিঙ্ক আউটসাইড দ্য বক্স।